সে যাবে, কিন্তু সে মানুষের মাঝে থাকতে চায়। আজকে হয়তোবা তার শারীরিক পরিস্থিতি এমন থাকতো না, হয়তোবা সে যদি ব্যবসায়ের মধ্যে যদি সময় দিত তার হয়তোবা সম্পত্তি আরো বেশি থাকতো। আজকে তাকে নির্যাতিত করা হয়েছে, তার যে অবস্থান সে ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, এই দেশের জন্য। আমার শুধু একমাত্র অনুরোধ, শুধুমাত্র 16টা ঘন্টার ভিক্ষা চাইতে আর 20টা দিনের ভিক্ষা চাইতে আমি এখানে আসছি, আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আপনারা সেই 30 তারিখ দিনে এবং তার আগেও যে দিনগুলো কাজ আছে, আপনারা সকলে একত্রিত হয়ে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের শাহরুখ মুরাদ সাহেবের নেতৃত্বে এবং আমাদের মেয়র সাইদ খোকন সাহেবের নেতৃত্বে এবং আপনাদের হাজী মোহাম্মদ সেলিম সাহেবের নেতৃত্বে সংসদ সদস্য তার নেতৃত্বে আপনারা একত্রিত হয়ে আমরা এই আসনটি 30 তারিখে ইনশাআল্লাহ শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ইনশাআল্লাহ উপহার দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি নির্বাচিত হতে পারি দিন বদলের আমার কর্মময় করব, দায়িত্বভার গ্রহণ করে সেদিন সাংবাদিক মন্ত্রী নির্বাচিত প্রধান আপনার সহ্য করেছেন, কারাগারে আটকে রাখা হয়ে আপনার পরিবারে আনা হয়েছে লক্ষ কোটি আওয়ামী লীগের বড় শত্রুকে আমার নেতৃত্বে ছিল। রাজনীতি করি না, চাইতে বড় শত্রু দারিদ্রতা, চাইতে বড় শত্রু। আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার প্রতিহিংসা বাংলার মানুষের দারিদ্র হয়। শাসন আমলের মধ্যে জননেত্রী শেখ হাসিনা অক্ষরে অক্ষরে আজকে 10 বছরে সে দারিদ্র সীমা আনার মধ্য দিয়ে দেশ আজ দেশ থেকে মধ্যমায়ের দেশে সম্ভব। হাসিনার নেতৃত্বে আজকে দেশ থাকে খাদ্য একটি বিশ্বের মানচিত্র করে দাঁড়িয়েছে। এই সারা বাংলাদেশ বিচ্ছিন্ন বিদ্যুতের 3000 মেগাওয়াট থেকে 8 দেশে প্রতিটি দ্রব্যমূল্য ডাল লবণ থেকে নিয়ে শুরু করে দ্রব্যমূল্য মানুষের কাছে 5 বছর আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের ছিল দ্রব্যমূল্য ক্রয় করেও নেতৃত্বে হচ্ছে পতাকা উৎপন্ন করে উঠছে। আজ বাংলার মানুষ শিক্ষিত হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ দ্রুত গতি, আপনারা জানেন পদ্মা সেতু বলেছিল বন্ধ করে দিয়েছে, বলেছিলেন অর্থের প্রয়োজন না, বাংলার মানুষের নিয়োগ এই পদ্মা সেতু ইনশাআল্লাহ কন্যা অক্ষরে আছে ওই বিশ্বমা ইনশাআল্লাহ আমার উন্নীত হয়েছে। 5.5 নিয়ন্ত্রণ রাখতে এই শহরে আজ হয়ে আসতে শুরু করেছে। শহরের একজন রিক্সা 25 থেকে মাসে উপার্জন, ওই গার্মেন্টস কর্মীকে 22,000 টাকা উপার্জন করে। প্রতি পরিবারে আমাদের গৃহকর্মী রয়েছে, গৃহস্থলীর কাজে করে আমাদের বেতন কিছুর পরেও 7 থেকে 8,000 টাকা মূল্য। গুলশান বনানীতে গৃহকর্মীর বেতন 12 থেকে 14। আমার নারীদের সময় নিপীড়িত ছিল, পরনে কাপড়ের চিন্তা করে প্রসাধনী সামগ্রী। আজকে আমাদের শিক্ষার ব্যবস্থা, আজকে কর্মসংস্থান, আজকে বাংলার দ্বিতীয় বৃহত্তর ঢাকা শহর আজকে ইঙ্গিত দেয় এবং ওই থমকে থাকা আমাদেরকে চেয়ে দেয় অগ্রগতির দ্রুত গতিতে এগিয়ে চল শহরে কর্ম আজ দেশ